আমার কাছে মনে হচ্ছে যে স্কিলটা পরে পাওয়া যায়, আপনি যদি সাহস করেন, আপনি যদি মন থেকে চান যেটা করবেন, উইল পাওয়ার হলে কিন্তু আমার মনে হয় যে অ্যাচিভ হয়ে যায়। হোয়াট ওয়াজ ইউর ফিলিং যখন আপনি এরকম একটা পদক পেয়েছেন, দ্য বেস্ট রিকগনিশন ফ্রম দ্য কান্ট্রি? বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। প্রোগ্রামার যারা, তারা হচ্ছে যে প্রোগ্রামিংয়ে খুব ভালো, সুপার, কারণ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং কম। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফোর্স কাজ করে, ওই ফোর্সটা না থাকলে মানুষ সম্ভবত বিশুদ্ধ আগাতে পারতো না। ফেক ইট আনটিল ইউ মেক ইট। সবাই না পারার কারণ কিন্তু স্কিলের ঘাটতি না। 50 বছর বয়সে আপনি সিএফও হলেন, হোয়াট নেক্সট? তারপর কি আপনি ওখানেই আটকে থাকবেন? স্কিল আগে নাকি উইল পাওয়ার আগে? অধিকাংশ যারা আসলে অ্যাকাউন্টিং প্রফেশনাল, আমার তো মনে হয় তারা অ্যাকচুয়ালি দুটো জায়গাতে খুব উইক। এটা আমার পারসেপশন, ইট মাইট বি রং। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ টেকনিক্যাল ম্যাটারে। অফকোর্স বিজনেসে তারা একটা জিনিস ভালো বুঝে, নাম্বারটা ভালো বুঝে, কিন্তু হিউম্যান রিসোর্স সাইট, অর্থাৎ দ্যাট ইজ এ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং পিপল, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি, এই বিষয়ে আপনার কি ধারণা, আপনার রিয়ালিটিটা কি? মানে ফ্রম দি ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, যেখানে আপনি আগে বিলং করতেন, ফ্রম দি এফসিএ কমিউনিটি অর এফসিএমএ কমিউনিটি। ইনফ্যাক্ট এখনও মানে আমি যদিও ফাইন্যান্সে জব করি না, বাট চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম মানে আমাকে ওই সেক্টরে আছি, বাট ইউ আর রাইট। আপনি একটু খেয়াল করেন যে বাংলাদেশের যারা সিইও হয়েছে গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের সিইও হয়েছে। অ্যাটলিস্ট লাস্ট 1 ডিকেডে আমরা দেখবো যে 50 জন লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, রবির মতো কোম্পানি, আইডিএলসির মতো কোম্পানি, তো এদের যদি একটা কমন প্ল্যাটফর্ম দেখেন, যে অ্যাকাউন্টেন্টটা জেনারেলি একটু ব্যাক অফিস ছিল আগে, মনে করা হতো যে আমার কম কমিউনিকেশন করলেও চলে, বাট এইটা প্যারাডাইম শিফট হয়েছে। এখন কিন্তু বোর্ডের স্পোক পার্সন কিন্তু সিএফও। তার মানে আপনাকে কমিউনিকেশন স্কিল বাড়াতেই হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টেকনোলজি ছাড়া আপনি কি ইন্টারপ্রেট করবেন কীভাবে? আমি যে অ্যাকাউন্টিং বুঝি, জার্নাল করি, লেজার করি, এটা একসময় ট্যালি খাতা বড় বড়, আপনি ব্যাংকের যে লেজারগুলো দেখতেন বিশাল বড় বড় পাতা, যখন চেক নিয়ে যেতাম, আমার বাবার চেক নিয়ে যেতাম, ওনারা এন্ট্রি দিত। সো সেই অ্যাকাউন্টিং বিকেম হচ্ছে অবসলিউট হয়ে গেছে। সো সারা পৃথিবীতে যেহেতু অলরেডি অটোমেশন, সেই জায়গায় এসে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা হয়তো 10 ইয়ার্স আগে চিন্তা করেছি, এখন যারা করেনি আমার কমিউনিটির যারা, তাদেরকে কমিউনিকেশন স্কিল এবং টেকনোলজি, এই দুটো যদি করতে পারে, দে আর বেসিক্যালি দ্য সিও প্রোডাক্ট, নট সিএফও। তাদের প্যারাডাইমে তাদের যে পিরামিড থাকে, এই পিরামিডের টপ সিএফও অলরেডি হয়ে যায়। এই যখন যেতে যেতে 50 বছর বয়সে আপনি সিএফও হলেন, হোয়াট নেক্সট? তারপর কি আপনি ওখানেই আটকে থাকবেন? সো ইউ শুড ক্রিয়েট ইউর ওন ওয়ে। তখন মনে হয় এই যে আপনার যে পিরামিডটা আপনি ব্রেক করে ফেলেন, করে নতুন একটা করেন, যে আপনি হচ্ছে সিএক্সও লেভেলের নেক্সট লেভেলে। আপনারা অনেকে সিএম হয়েছেন, রাইট? রাইট, ট্রু। সেক্ষেত্রে অনেকেই পারে, অনেকেই পারে না, তবে সেই সংখ্যাটা মনে হয় এখন চেঞ্জ হচ্ছে, পারার সংখ্যা আশা করি বাড়বে। আমরা একটু ভিন্ন জায়গায় আসি। শিওর। প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা ফিলসফি থাকে, হ্যাঁ, সফল হোক বা ব্যর্থ হোক, ইরেসপেক্টিভ। বিজনেস ফিলসফি আছে। আপনি রিলেটিভলি আপনার ইন্ডাস্ট্রি যারা অ্যাট পার, তাদের চেয়ে আপনি হাই অ্যাচিভার, অ্যাটলিস্ট আমরা সেভাবেই দেখি এবং জানি। হোয়াট মোটিভেটেড ইউ অ্যাকচুয়ালি যে টু গো টু দ্য এক্সট্রা মাইল, টু টেক মোর রেসপন্সিবিলিটি, অথরিটি অ্যান্ড এভরিথিং? কীভাবে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পেরেছেন? আপনার বেসিক ধারণাটা কি? খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। ইন এ সেন্স যে আমার কাছে মনে হয় যে একটা খুব পছন্দের কথা আছে যে ফেক ইট আনটিল ইউ মেক ইট। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যখন সিএফও হবেন, অথবা আপনি নিজে এন্টারপ্রেনিউর হবেন, সো আপনার ডে ওয়ানে আপনার ভিতরে বীজটা থাকতে হবে। অর্থাৎ কোচ কামরুল ভাই বা শফিকুল আলম, আমি যদি ব্যাক করি 20 ইয়ার্স ব্যাকে, আমি ধরেন যখন কাজ করেছি সেনাফিতে কাজ করেছি, এরপরে আমি কাজ করেছি শান্তার মতো জায়গা, আজকে মার্কেট লিডার। আমার কাছে কি অনেস্টলি বলি, কখনোই মনে হয়নি আমি জব করছি। আমার কাছে মনে হয়েছে যে একজন ওনারও স্যালারি নেয়, আমিও কাজ করে স্যালারি নেই। সো দ্যার ইজ নো, উনি হয়তো এন্টারপ্রেনার হিসেবে একটু বেশি রিস্ক নিচ্ছেন, আমারটা হয়তো রিস্কটা একটু হেজ করা, বিকজ আমার যেটা করতে হয় সেটা হচ্ছে আমি কিন্তু ওই মাস শেষে ফিক্সড অ্যামাউন্ট নিতে পারি, আর উনি ভ্যারিয়েবল নিচ্ছেন, বিকজ উনি রিস্ক টেকিং করছে। বাট আমার কাছে অ্যাপার্ট ফ্রম দিস, আমি যদি কল্লোল বলি, রহিম আফরোজ বলি, লাস্টে এসএসজি সুপারস্টার গ্রুপে, আমি ডে ওয়ান থেকে কখনোই বিলিভ করি নাই যে আমি কাজ করি। আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ওনার
বাট আমি এটাকে ওনারশিপ নিয়ে জব করি, এবং তখন থেকে ড্রিম দেখতাম যে কিভাবে এন্টারপ্রেনিউর হওয়া যায়। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে আপনি কোশ্চেনটা করলেন, এই জায়গাটাতে এই মোটিভেশন না থাকলে আসলে ওই যে একটু আগে বললেন সবাই পারে না, সবাই না পারার কারণ কিন্তু স্কিলের ঘাটতি না। আমার থেকে ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার থেকে ভালো ব্যাকগ্রাউন্ডের, ভালো ইউনিভার্সিটির, ইভেন ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অনেকেই হয়তো আমি বলবো না বিশেষ করে কিছু করে ফেলেছি, বাট যে চেষ্টা করছি মানে কন্টিনিউয়াসলি নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা, স্টিল আমি শিশু এই জায়গায় অ্যাচিভমেন্টের জায়গা থেকে, বাট স্টিল ওই ক্ষুধাটা বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি অলওয়েজ নিজেকে একটু নেক্সট লেভেলে দেখতে মানে চিন্তা করি যে নেক্সট লেভেলে কীভাবে দেখা যায়। এই প্রজেকশনটা, এই নিজেকে একটু পোর্ট্রেট করা, এই জায়গাটা আমার মনে হয় যে এই ক্ষুধাটা হয়তো ইম্পর্টেন্ট, রেদার আমার স্কিল, আমার যোগ্যতা। আমি হয়তো অনেক অনেক অযোগ্য, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্কিলটা পরে পাওয়া যায়। আপনি যদি সাহস করেন, আপনি যদি মন থেকে চান যেটা করবেন, উইল পাওয়ার হলে কিন্তু আমার মনে হয় যে অ্যাচিভ হয়ে যায়। আপনি খুবই চমৎকার বললেন বেসিক্যালি যে ফেক ইট আনটিল ইউ মেক ইট, দেন বললেন প্রজেকশন। সো দ্যাট মিনস যে সামথিং আপনি 20 বছর আগে হয়তো একটা প্রজেক্ট করেছিলেন, তাই না, যে 2024 সালে আপনি কোথায় যেতে চান। সো দ্যাট ইজ এ পারসেপশন আপনি তৈরি করেছেন ইন দ্য মাইন্ড, ইন দ্য স্পেস অফ ইউর মাইন্ড মেন্টালি। সো এটা আপনাকে কিভাবে হেল্প করেছে যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য পারসেপশন? আপনি যেটা বলছেন যে ফেক ইট আনটিল ইউ মেক ইট, সো সবসময় কি আসলে অ্যাকচুয়ালি ফেক ইট আনটিল ইউ মেক ইট, বাট ওয়েন ইউ আর ফেইলিং, স্ট্রাগলিং, যখন আপনি ডেলিভারি করতে পারছেন না এক্সপেকটেশন অনুসারে, এরকম তো হয়ই, তাই না, তখন নিজেকে কিভাবে বুস্ট আপ করেন? দেখুন, দুই ধরনের আপনার এখানে আমরা নিশ্চয়ই সারা পৃথিবীতেই দুই ধরনের থটের লোকজন আছে, দুই ধরনের চিন্তা করে। একজনে মনে করেন যে ফেল করা যাবে না, অনেকেই মনে করেন যে ফেল মানে বলে যে ফেল করতে করতে কি এটা দিয়ে বাড়ি ঘর বানাবেন, এরকম একটা কথা বলে। আমার কাছে মনে হয় যে প্রথমবার ফেল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সেকেন্ডবার ফেল করাটা অন্যায় হয়। বিকজ প্রথমবার তো আমার এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগালে ফার্স্ট ফেলটা মানা যায়। ইভেন ধরেন আপনারা যারা এত বড় একটা টিম নিয়ে কাজ করেন, আমি কাজ করি, আমি তাদেরকে কমন ফর্মুলা যে প্রথমবার যদি ভুল করো ইট ইজ ভুল, বাট পরের বার যদি ভুল করো তাহলে এটা অন্যায় হয়ে যায়। তখন আমি বলবো এটা অফেন্স বা ইগনোরেন্স বলবো। তখন আমি এটাকে বলবো না যে এটা তার স্কিলের কারণ হচ্ছে, এটা ইগনোরেন্স করেছে। এখন আপনি যেটা বলেন এরকম অনেকবার মানে পড়ে গেছি, মনে হয়েছে, তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে এই যে মানে ফার্ম ডিটারমিনেশন যে কিছু একটা করতে হবে। হয়তো প্রত্যেকটা মানে ওয়ার যেটা সম্ভব না, বাট ওভারঅল ব্যাটল ফিল্ডটা তো যেতে সম্ভব। অর্থাৎ আমি হয়তো এই যে বিশ্বলিউশনের 7 ইয়ার্সের জার্নিতে অনেকগুলো প্রজেক্ট নিয়েছি, বাট কিছু কিছু কিন্তু মানে আগায় নিয়ে এটা শেষ করে ফেলেছি। কিন্তু এই যে প্রতিনিয়তই কিছু করবার চেষ্টা করা, অর্থাৎ আপনার গোল যদি হয় যে আমি যাব হচ্ছে চট্টগ্রাম, কখনো আপনার হয়তো ট্রেনের সমস্যা হয়ে গেল, ট্রেন বন্ধ হয়ে গেল, সো আপনি নেমে যান, নেমে চেষ্টা করেন রুট অল্টারনেটিভ বাস যদি না হয়, ইভেন যদি অন্য কোনো মাধ্যম, ইভেন সর্বশেষে যদি হয়, ইভেন ইউ ক্যান স্টার্ট ওয়াকিং। একটা সময় কিন্তু আপনি যদি ডাইরেকশন ঠিক থাকে, আপনি যদি চট্টগ্রামের দিকেই যান, যদি আপনি উত্তরবঙ্গে না আপনার ডাইরেকশন চেঞ্জ না হয়, তাহলে কিন্তু একসময় আপনি হাঁটলেও পৌঁছে যাবেন।